আজকে হুট করে আমরা প্ল্যান করলাম যে গাজীপুর গার্ডেনিয়া থেকে ঘুরে আসবো, তাই সন্ধ্যাবেলা আমরা সবাই রেডি হয়ে রওনা দিয়ে ফেললাম এবং রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম একটু মজা মাস্তি করতে করতেই যাচ্ছিলাম। আর আমরা যাচ্ছিলাম আমাদের এদিকের মেন রোড দিয়ে, আর মেন রোডে যে এত অন্ধকার আমরা এটা ভাবতেই পারিনি। আজকে যেহেতু আমাদের এই জায়গায় বাজার বার না, সেহেতু রাস্তায় এত গাড়িও আমরা দেখতে পেলাম না। অবশেষে আমরা হাঁটতে হাঁটতে অটো বাজারে চলে এসেছি। আর এটা অটো বাজার বলার কারণ হচ্ছে এইখানে সিরিয়াল ওয়াইজ শুধু অটো আর অটোই দেখবেন, অন্য কোনো গাড়িই দেখবেন না। আর আপনাদের মনে হবে এটা একটা অটো বাজার, তারা অন্য কোনো গাড়ির দামই দেয় না। আর আমাদের এই দিক দিয়ে মির্জাপুর বাজার এবং নোয়াশপল্লী যাওয়া যায়। আমরা একটা অটো পেয়ে গেলাম। অটো খুঁজতে এত কষ্ট হয় নাই, কারণ যেহেতু সন্ধ্যাবেলা অনেক অটো অ্যাভেলেবেল ছিল, তাই একজনকে রেডি করে আমরা উঠে পড়লাম। 10 মিনিটের ভেতর আমরা গাড়ি নিয়ে এসে পৌঁছে গেছি। মূলত এই গার্ডেনিয়াটা অনেক সুন্দর লাগে রাত্রের বেলা, যখন এই লাইটগুলো জ্বালানো হয় অনেক গ্লো করে তখনই। যদি আপনারা কখনো গার্ডেনিয়াতে আসেন তাহলে আমি প্রেফার করব মাগরিবের পরপর আসলেই ভালো হবে। আরেকটা কথা জানিয়ে রাখি, এই গার্ডেনিয়াতে প্রবেশ করতে হলে কোনো প্রকার টিকিট বা কোনো প্রকার টাকা দিতে হয় না। আপনারা যারা লাক্সারিয়াস ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই গার্ডেনিয়াটা বেস্ট হবে আমার মতে। আর ছবি তোলার জায়গা হচ্ছে 2 তলা। আমরা তো 2 তলায় উঠে পড়েছি, কিন্তু ছবি কিভাবে তুলবো অনেক মানুষ, তাই চিন্তা করতে লাগলাম আমিও কি করব ভেবে পাচ্ছিলাম না। তাই আমিও এদিক ওদিকের একটু সিন নিয়ে নিলাম। সিন নেওয়া শেষ করে আমি ঘুরে তাকিয়ে দেখি আলামিন আর আবির ফটো সেশন শুরু করে দিয়েছে। আলামিনের কিছু ছবি তোলা শেষে আবির বলল যে এখন আমার পালা, আমাকে ছবি তুলে দে। তাই আলামিনও ওর ছবি তুলতে শুরু করলো। ওরা তো ছবি তুলতেছিল, আমার তো মন চাচ্ছিল না, তাই আমি আমাকেই ভিডিও করে নিলাম। এইখানে বাচ্চাদের খেলার জন্য অনেক আয়োজন করা আছে। ছবি তুলতে তুলতে আলামিন আর আবির এত হয়রান হয়ে গেছে যে ফ্যানের তলে এসে ওরা বসে পড়েছে। ইভেন ওরা ছবি তোলার জন্য এতই পাগল যে ওরা ওয়াশরুমটাকেও ছাড়লো না, ওয়াশরুমে গিয়েও ছবি তোলা শুরু করলো। আর আমরা জানি এত বড় মিররের সামনে যদি আমরা ছবি তুলি এটাকে বলা হয় মিরর পিক, তাই তো? আমরা তো এতক্ষণ উপরের তলায় ছিলাম, তাই আমরা চিন্তা করলাম আমি একটু নিচে এসে ঘোরাঘুরি করি, ঘোরাঘুরি করে এটারও একটা ভিউ নিয়ে নিই। আপনারা যদি গার্ডেনিয়ে আসেন তাহলে জায়গায় জায়গায় আপনারা দেখতে পারবেন স্টল এবং বিভিন্ন দোকান, আপনাদের যেটা পছন্দ আপনারা সেটাই খেতে পারবেন। আলামিন এতক্ষণ বলতেছিল যে আবির আমি সিঁড়ি থেকে নামবো, তুই আমাকে ভিডিও করে দিবি। যেই দেখে এত মানুষ হাঁটাচলা করতেছে তাই বললো যে না, ভিডিও আর হবে না, তাই আমি সিঁড়িতে দাঁড়িয়ে একটা পিকই তুলে ফেলি। এখন আবির বলল যে তুই তো অনেক পিক তুললি, এখন আমাকেও কিছু পিক তুলে দে। আলামিন বললো ঠিক আছে দে। এই জন্য আলামিনও ওর পিক তোলা শুরু করলো। এই ছবি তোলা নিয়ে ওরা ঝগড়া লেগে গেল, আর এই ঝগড়ার কিছু পার্ট আপনাদের আমি শোনাচ্ছি। ও কাণ্ড মেজাজটাই গরম হয়ে যেতেছে ওর উপরে। কে লাগে? হ্যাঁ, ওনার মোবাইল আমি দিয়ে তো ভাষণ করতে যা আমি একটা দিয়ে যা 21% আছে 1% খামু করে দিন শর্ট তুই তোরটাই আমি করে দিয়েছি, কইছি না তোরে জানান করছ মাইছে মোবাইল তোরে কইছি না তুই মাইছে মোবাইল ওটা ভিডিও করছ কে? আমি কইছি কি এই জায়গার মধ্যে ভিভিড মেরা দিমু, এডিট করে দিমু, তারপর সবটিতে কপি মেরা পেস্ট করে দিই, ঠিক আছে? আমি কইছি যে এই জায়গার মধ্যে কপি মেরা তারপর পেস্ট করে দিই, চালু কর আমার কি মারবে। আর ওই জায়গার মধ্যে ফাইজ দামি শুরু করছে। দুধ মনে করে এই যে গাইস দেখেন দেখেন এগুলো কোনো ছবি এই জায়গার মধ্যে এই যে ভিভিডটা মারলাম, ঠিক আছে? মারার পরে হালকা কইরা একটু ব্রাইটনেস দিলাম। পরে এখানে আসলো আমাদের মাস্টার বাড়ির একটা বড় ভাই, এসে বলল তোমরা কেন ঝগড়া করতেছো? মূলত ভাইটির নাম ছিল আনন্দ। ভাইটিকে বললাম যে ওরা ছবি তোলা নিয়ে ঝগড়া করতেছিল। পরে আমি তাকে বুঝিয়ে বললাম এবং বললাম ভাই আমাদের ব্লগেও তুমি একটু লুক দাও তো। কিছুক্ষণ পর যখন আমরা আসতে যাব তখন আলামিন আর আবির ওরা ওদের বন্ধু পেয়ে গেছে, তাই ওরা চিন্তা করলো যে একটু আড্ডা দিবে। এরপর আমি চিন্তা করলাম আমি কি করব, তাই আমি এক পাশে এসে বসে পড়লাম। ওরা মূলত 2 তলায় বসে ওদের বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিল, আর আমি নিচে এসে এক কোনায় বসেছিলাম একা একা, কারণ এত হইচই আমার কাছে ভালো লাগতেছিল না। ওরা যে আড্ডা দিতে এতই মশগুল ছিল, বাসায় যে যেতে হবে ওইটা ওদের মাথায় ছিল না, তাই আমিও রাগ করে নেমে এসে পড়েছিলাম। এইখানে আমি রাগের মাথায় অনেক কিছুই বলতেছিলাম, যাই হোক ওইটা না বললেই হয়। তাহলে আজকের ব্লগটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।